ভাই আজকে বাড়িতে যাবে, এই কারণেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আর আমিও ঘুম থেকে উঠে গিয়েছিলাম, উঠে একটু নাস্তা বানিয়ে দিয়েছি। ও এখন এই যে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। নমস্কার, আমি লিপি সাহা। কী অবস্থা, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। আর সকালবেলা ভাই যখন বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেল, ভীষণই মনটা খারাপ লেগেছিল। আসলে একসাথে থাকি তো ওই আর কি। তো সকালবেলা সব কাজই শেষ হয়ে গেছে। আর স্বপ্নেলও ঘুমিয়েছিল, ও আর কি ঘুম থেকে ওঠেনি, ওর পাপা ঘুমিয়েছিল। আর আমি এদিকে ভাবলাম যে বেশ কিছু আমার কাজ আছে, তো সেই কাজগুলোকে একটু গুছিয়ে রাখি, যেহেতু সকালে নাস্তাটা বানানো শেষ হয়েছে। তো বেশ কিছুদিন ধরে ভাবছি যে স্বপ্নেলের বইগুলোকে একটু গুছিয়ে রাখবো। তো এ পর্যন্ত ওর আর কি আলাদাভাবে কোনো পড়ার টেবিল কেনা হয়নি। এই রুমে ওই রুমে যখন যেখানে বসে ঠিক তখনই সেখানে বইগুলো রেখে পড়াশুনো করে, যেটা আর কি খুবই ঝামেলা হচ্ছিল। মানে খুবই অগোছালো হয়ে থাকছে, কখনো মানে গুছিয়ে রাখতে পারতেছিলাম না। তো আজকে ভাবছি যে বইগুলো একটা ঠিকঠাক জায়গা মতো রাখি, যাতে ওর নিয়ে পড়তেও সুবিধা হয়, প্লাস ও নিজেও গুছিয়ে রাখতে পারে। আর এই যে গুছাতে গুছাতে দেখেন কতগুলো ছোট ছোট খাতা পেয়েছি। এই খাতাগুলোকে ওর বন্ধু গিফট করেছে। তো এই খাতাগুলোকে মানে ফেলে দেওয়া যাবে না বা বাদ দিয়ে যাওয়া যাবে না, এই জন্য সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এবার বই হয়েছে 2 সেট। মানে বই তো অনেক দেরি করে দিয়েছে, তারপর স্বপ্নিলের পাপাও আর কি কিনে এনেছে। তো এই কারণে 2 সেট বই হয়েছে। আসলে সংসারে জিনিসের চাহিদার না শেষ নেই বা প্রয়োজনের শেষ নেই। এই যে এখন একটা যদি পড়ার টেবিল থাকতো তাহলে ভালো হতো, মানে ওর জন্য সুবিধা হতো, আমার জন্য সুবিধা হতো। কিন্তু সবসময় আসলে চাহিদা অনুযায়ী সব জিনিস তো কেনা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, একটা টেবিল ভাবছি যে সময় সুযোগ মতো কিনে আনতে হবে, না হলে আসলে আস্তে আস্তে বড় ক্লাসে উঠছে, বই খাতা সব কিছুই অনেক বেশি হয়ে গেছে এখন। আর এই যে ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছিলাম, তো গোছাতে গোছাতে টেবিলের উপরেই 3টা ঘড়ি রেখে দিয়েছে। মানে স্কুলের কথা চিন্তা করেই ওর যতগুলো ঘড়ি কিনেছি এ পর্যন্ত, প্রত্যেকটা ঘড়ি ব্ল্যাক কালারের, একটা হোয়াইট কালারের। তো যাই হোক, আমি ওইটাই ভাবছিলাম যে হয়তো অন্যান্য কালার হলেও ভালো হতো, কিন্তু ওর পাপা বলে স্কুলের জন্য ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেস্ট। আমাদের প্রত্যেকের জীবনে একটা বিষয় কিন্তু খুবই কমন, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন বা চাহিদার কিন্তু শেষ নেই। কিন্তু সবসময় কি সব চাহিদা পূরণ করা সম্ভব হয়? কারণ আমাদের যে চাহিদা বা যে প্রয়োজন, সেই তুলনায় আমাদের সম্পদ কিন্তু সীমিত। আর সেই সীমিত সম্পদ দিয়ে আমরা সবসময় আমাদের সব চাহিদাগুলো পূরণ করতে পারি না। আর আমিও সবসময় চেষ্টা করি যে আমার যতটুকু আছে ঠিক তার মধ্যেই আমার সব স্বাদ সামর্থ্য সব চাহিদাগুলো পূরণ করার। আর সেক্ষেত্রে আমি সবসময় আমার সর্বোচ্চ যে জিনিসটা প্রয়োজন বা দরকার, আমি সেই জিনিসটাকেই প্রাধান্য দিয়ে থাকি। কখনও সেইভাবে শখের বশে কোনো জিনিস কিনি না বা কিনতেও চাই না যে আসলে আমার এটা প্রয়োজন নেই, এখন তো আমার এটা কিনে কোনো লাভ হবে না। তো এটাই কিন্তু বর্তমান যুগে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইভাবে সংসারটাকে চালানোর। তো যাই হোক, এদিকে আমি রুমটাকে মুছে নিয়েছি। আর স্বপ্নিলের পাপা গতকাল রাত্রে এই কচু শাকগুলো এনেছিল, কিন্তু দেখেন পাতাগুলো পুরো শুকিয়ে গেছে, এগুলোকে আর খাওয়া যাবে না। ভেবেছিলাম পাতাটাকে একটু ভাজি করব আর কচু শাকটাকে রান্না করব। আর এই যে কাঁচা পাকা টমেটো, এগুলো না আমার ভীষণ পছন্দ, কারণ এগুলো রেখে দিলে আস্তে আস্তে পাকবে এবং এটা খেতেও ভালো লাগে। তো এইটাকেই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, আর কিছুদিন থাকার পর আস্তে আস্তে এগুলো পেকে যাবে। তো এর মধ্যে না দুপুরে রান্নাটাও করে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এদিকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, বাঁধাকপি ভাজি করেছি আর ট্যাংরা মাছ রান্না করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না ভাড়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।